সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় মানবাধিকার নেতা, সাদা মনের মানুষ এবং বিশিষ্ট সাংবাদিক আপনারা জানেন, এবং গ্রেটার মিরপুর পল্লবী জোনের সভাপতি, আজীবন সদস্য হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি এবং HRRS টিভি এবং মানবাধিকার আন্দোলনের সিনিয়র রিপোর্টার শরীফুল ইসলাম। তো শরীফুল ইসলাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে সবাই আপনাকে চিনে, দীর্ঘমেয়াদী হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পরিবারের সাথে সম্পৃক্ত রয়েছেন, সংযুক্ত রয়েছেন। সেই সাথে মানব কল্যাণে আপনার যে অবদান, এটা অনস্বীকার্য। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আপনার ইতোমধ্যে প্রমোশন হয়েছে। জি স্যার। একই সাথে সাংবাদিক হিসেবেও আপনার প্রমোশন হয়েছে, মানবাধিকার কর্মী হিসেবেও প্রমোশন হয়েছে, এবং আপনি ধৈর্য রেখেছেন। অনেকে ধৈর্য রাখতে পারে না। তো সুতরাং আপনি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ, আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতি কি? এই যে আপনার প্রমোশনের জন্য কখনো আপনি বলেননি, চিন্তাও করেননি, কাজের দিকেই মনোযোগ দিয়েছেন। আর আমরা সারপ্রাইজ দিতে পছন্দ করি, সেই হিসাবে আমরা আমাদের কি দায়িত্ব পালন করছি। আপনার অনুভূতি কি? স্যার, আমি এটুক বিশ্বাস করি, সম্মান ইজ্জত আল্লাহর তরফ থেকে আসে কারো মাধ্যমে। আমি একটা ভালো সংস্থায় ঢুকতে পারছি, এটি আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এবং অসহায় দুস্থ মানুষের সেবায় কাজ করতে পারতেছি। আপনি আমার যে সম্মান দিছেন, যে পদোন্নতি দিছেন, শুধু এটুকুই সবার কাছে আমি দোয়া চাইবো, আমি যেন সেই সম্মানটা ধরে রাখতে পারি এবং আগে যেভাবে আমি অসহায় মানুষের পাশে রয়েছি এখনও যেন থাকতে পারি। সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে আমি এটুকু অনুরোধ করবো, সবাই আপনারাও অসহায় কিছু দুস্থ মানুষ আছে যারা আসলেই অসহায় বঞ্চিত, তাদের পাশে আমরা যেন সবাই দাঁড়াইতে পারি স্যার। এটাই আমার অনুভূতি স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আপনি আমাদের এই পরিবারে, আপনার মাধ্যমে আমাদের অনেক ভাই বোন সদস্য হয়েছে। হিউম্যান রাইটস পরিবারকে কি দিন দিন বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে আপনার যে শিষ্যরা রয়েছে, শুভাকাঙ্ক্ষীরা রয়েছে এবং কর্মীরা রয়েছে, তারা যে একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহকে যেমন তারা ভালোবাসে, মানুষকেও ভালোবাসে, দৃশ্যমান মানুষকে ভালোবাসতে দেখছি আমরা। সুতরাং যে দৃশ্যমান মানুষকে ভালোবাসে, নিঃসন্দেহে সে আল্লাহকেও ভালোবাসে বা প্রভুকেও ভালোবাসে। যে যে নামে আল্লাহকে ডাকে, স্রষ্টাকে, সবার উপরে তো একজন রয়েছেন। জি স্যার। তো সুতরাং দৃশ্যমান মানুষকে যে অবহেলা করে, সে আল্লাহকেও বিশ্বাস করে না, এটা ধরে নিতে পারি আমরা। তো সুতরাং আসুন, আমরা মানুষ হয়ে কোনো হিংসা, বিদ্বেষ, ঘৃণা, নিন্দা এগুলো নয়, আমরা পরস্পর ভালোবাসার মাধ্যমে এগিয়ে যেতে চাই। সবাই যেন ভালো থাকে, কারণ ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। আর এর মাধ্যমে সবাই ভালো থাকে, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমাদের জীবনটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা হানাহানি করলেও আমাদেরকে চলে যেতে হবে, আর শান্তিপূর্ণ অবস্থান করলেও আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু আমরা সেদিন জবাবদিহি করতে পারবো মহান পরওয়ারদিগারের কাছে যে না, আমরা শান্তির লক্ষ্যে কাজ করেছি। কি, যারা শোনার তারা শুনবে, যারা শুনে নাই তারা শুনছে না। সুতরাং বিচারের মালিক তো আল্লাহ। আল্লাহ। সুতরাং আমরা মানুষকে ভালোবাসবো, মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব, এটাই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনারা যারা মানবাধিকার পরিবারে এখনো যুক্ত হননি, তারাও যুক্ত হন, কারণ 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি নাই। যে আমরা 10 জনে আমাদের 20টা হাত, সেখানে আমরা তিল তিল করেও আমরা একটা ভালো কর্ম করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালাম।